হাই এভরিওয়ান, আমি মধুলিকা। আমি আজকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ভিডিও করতে চলেছি তোমাদের সাথে। আমার নাম হলো মধুলিকা। বিগত 1 বছর আমার এই চ্যানেলটা কাজ হচ্ছে, মানে চ্যানেলে কাজ হচ্ছে। চ্যানেলটা তো আমার ওপেন করা আছে অনেক বছর ধরে, মানে যখন আমি কলেজে পড়তাম তখন শখে ওই করোনার টাইমে একটা চ্যানেল ওপেন করেছিলাম, কিন্তু চ্যানেলটাকে অ্যাক্সেস করতে হয় কী করে কিছুই জানতাম না। তো আজকে ভাবলাম যে একটা ইন্ট্রোডাকশন দেওয়াই যায়, কারণ বিগত 1 ফেব্রুয়ারির মিডল থেকে শুরু করি। এখনও পর্যন্ত আমি আমার চ্যানেলে শুধুমাত্র শর্টস ভিডিওই আপলোড করেছি, যেটা কিনা 1 মিনিটের হয়। সেটা আমি মিনি ব্লগিংই করছি, মানে আমার লাইফস্টাইল আমি কী কী করছি না করছি। আর বড় ভিডিও বলতে গেলে আমি 3-4টে আমার কুকিং ভিডিও আপলোড করেছি। তো আমি বললাম না, আমি ভাবলাম যে আমি যখন আমার ডেলি ব্লগিংটা শর্টস ভিডিও হিসেবে দিচ্ছি, তো সেটা আমি একটা লং ব্লগ হিসেবে দেবো না কেন? তো সেটা তখনও ভাবিনি, মানে ফেব্রুয়ারি মাসের মিডল থেকে আমার মাথাতে এলো না, এবার আমি ইউটিউবটাকে একটুখানি সিরিয়াসভাবেই নিই, যে আমি কি করব না করব সেটা আমি সবার সাথে আমি শেয়ার করবো। এবার এবার শুরু থেকে শুরু করি। এবার আমি 1 বছর আগে একটা আইটিতে জব করতাম। তখন আমার মনে হয়েছিল ঠিক আছে, অনেকে তো জবও করে প্লাস তার সাথে সাথে ইউটিউবও কন্টিনিউ করে। তো আমি তখন ইউটিউবটা একটু একটু করতাম, কিন্তু তখন আমার পক্ষে পসিবল হয়নি যে আমি ইউটিউব আর আমার জব লাইফ দুটো একসাথে মেনটেন করতে পারবো। তো তখন আমি একটাতেই ফোকাস করি। তো আফটার ফিউ মান্থস আমি জবটা কুইট করি, আর তারপরে আবার পড়াশোনায় আমি ঢুকি। তো পড়াশোনাটা চলছিল, তার সাথে সাথে ব্যাক অফ দ্য মাইন্ড চলছিল যে আমাকে কিছু একটা নিজের আইডেন্টিটি বানাতে হবে। মানে আমার সবসময় ইচ্ছে আমি নিজের কিছু আইডেন্টিটি বানাবো, একটা সাধারণ লাইফস্টাইল তো আমি লিড করব। আমি জানি যে হ্যাঁ, একটা পড়াশোনা শিখেছি বাবা মা, চাকরি করব, চাকরি পরের ফিউচার ভাববো, এটা একটা প্যাটার্ন, ধরা বাঁধা প্যাটার্ন সবারই থাকে। কিন্তু আমার ইচ্ছে সবসময় আমি নিজের একটা কিছু আইডেন্টিটি বানাবো, যে লোকে আমার নামে আমাকে চিনবে, যে আমার একটা এই আইডেন্টিটিও আছে। তো সেই রকম ভাবনা নিয়েই আমি ওই জবটা যখন কুইট করি, তারপরে ছোটোখাটো শর্টস ভিডিওই বানিয়েছিলাম। আমি আমার ফ্যামিলির সাথে তারাপীঠ ঘুরতে গেছিলাম। তো সেটা না ঠিক ভালো মতন আমি রেসপন্স পাইনি, সরি, রেসপন্স পাওয়াটা খুব ভুল কথা হবে, কারণ ইউটিউবের শুরুতেই কেউ আমি এক্সপেক্ট করতে পারবো না, বা আমি কেন, কেউই এক্সপেক্ট করবে না যে তার খুব হিউজ রেসপন্স আসবে। তো আমি তখন আমার ভিডিও আপলোড করি। তো সত্যি কথা বলতে আমি তখনও জানতাম না যে কী করে আমি ভিডিও বানাবো, ভিডিও এডিট করবো কী করে, ভিডিও পোস্ট করবো কী করে। তখন 2-3টে ভিডিও পরে অটোমেটিকলি আমি সেটাকেও আবার কুইট করে ফেলি। দেন আমি আবার আমার লাইফে পড়াশোনা নিয়ে ফোকাস করি। তো এই বছর মানে 2024-এ আমি রিয়েলাইজ করলাম না, এবার আমি নতুন কিছু শিখবো, আমি ইউটিউবটা শিখবো, আমি ইউটিউবটা করবো। বিকজ আমি এবার এখানেও একটা গল্প আছে। আমি ছোটোবেলা থেকেই নাচ শিখেছি। এখন নাচ আমি শিখি না, কিন্তু আমি নাচ করি, এখনও টুকটাক টুকটাক নাচ করি। তো সেই সূত্রে আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি নাচ করব, বা আমি অ্যাক্টিং করব, আমি অ্যাক্ট্রেস হব। ইনফ্যাক্ট আমার মায়ের এখনও খুব ইচ্ছে যে আমি অ্যাক্টিং করব, অ্যাক্টিংটাকে নিজের প্রফেশন হিসেবে নেবো, আমি একজন অ্যাক্ট্রেস হব। কিন্তু আমার কখনো সে ব্যাপারটা আসেনি যে আমি অ্যাক্টিং করব বা আমি অ্যাক্ট্রেস হব। তো এটা তো আমি হলো না, মায়ের এই স্বপ্নটাই পূরণ করতে পারলাম না। তো এই ইউটিউবে আসার জার্নিটা আমার মায়ের জন্য। মাই আমাকে বলছে, দেখ তুই তো মানে আমার অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্নটা তো পূরণ করতে পারলি না, তো তুই ইউটিউবটা কেন ট্রাই করছিস, তুই তো এত কিছু করিস, এত কিছু পারিস। তো মা বললো, তার আগে আমার বৌদি, ছোটো বৌদি, সেও বলেছিল যে বুঝলেন তুই কেন ইউটিউবটা করছিস। তারপরে আমার অনেক ফ্রেন্ডসরাও বলেছে, মিথ্যে কথা বলবো না, অনেকে আমাকে হেল্প করেছে। একজন স্পেশাল পার্সন আছে, তার কথাই না বলি আমার খুব পাপ হবে, কারণ সে সারাক্ষণ আমাকে মোটিভেশন দিয়ে যাচ্ছে, তুই এইভাবে ভিডিওটা কর, এইভাবে এডিটিংটা শেখ, ইউটিউবে এত কিছু পাওয়া যাচ্ছে, এত কিছু শেখার জিনিস আছে, তুই সেভাবে শেখ, এইভাবে কথা বলতে পারবি, এইভাবে কথা বল, এই জিনিসগুলো দেখা। আমার কিছু কিছু বন্ধুরা আছে, সেও ইউটিউব করে, তার সেও আমার মতন স্ট্রাগল করছে ইউটিউবে, সেও আমাকে হেল্প করে যে এই প্রবলেম হচ্ছে, এভাবে ঠিক কর, এভাবে কথা বল। অনেক অনেক বন্ধুরা আমাকে হেল্প করছে, মানে আমার শুরুতেই, মানে ওরা না থাকলে আমার আমার ইউটিউবে আসাই হতো না। তো তো আমি শুরু করি আমার ইউটিউব জার্নি। এখনও পর্যন্ত আমি জানি না আমি কত দূর কী কন্টিনিউ করতে পারবো,
কিন্তু আমার এই ইউটিউবটা করতে খুব ভালো লাগছে, মানে আমি ডেইলি যে ব্লগ বানাচ্ছি, ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, আমি রাত্রিবেলা বসে বসে এডিটিং করি, ভয়েস ওভার দিই, সবাইকে জ্বালাই যে এই একটুখানি ক্যামেরাতে এসো, আমার একটু ভিডিও বানাবো, একটু এসো হাই করে দাও, বা একটু সরে যাও, আমি একটু ভয়েস ওভার দিচ্ছি, সরে যাও, এনারা সবাইকে আমি জ্বালাচ্ছি। তো সেই রকমভাবেই আমার ইউটিউবে আসা। আমি ফেব্রুয়ারির মিডিল থেকে আমার শর্টস ভিডিও আপলোডিংটা শুরু করি। দেখতে দেখতে আমার প্রোফাইলে 50টা মতন শর্টস ভিডিও আমি আপলোড করেছি। তো আমি ভাবলাম আমি যখন শর্টস ভিডিও আপলোড করছি সেটা তো সামান্য আমি 1 মিনিট দিচ্ছি, মানে 1 মিনিট আমি আমার সারাদিনটা কী করে শো করবো, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, আমার পুরো দিনটা আমি কী করে স্পেন্ড করছি আমার ফ্যামিলির সাথে, এটা কখনোই 1 মিনিটের ভিডিওতে আমি পুরো দেখাতে পারবো না। আর আমি জানি না আমি নিজে কি কতদূর করতে পারবো, কিন্তু আমার থেকেও আমার আশেপাশের মানুষজনরা খুব বিশ্বাস করে না আমি যা যা করি সেগুলো খুব ইন্টারেস্টিং হয়, আমি খুব ফানি একজন পার্সন, আর যা করি ব্লান্ডার করলেও সেটা ফানি হয়ে যায়, কিছু ঠিক করতে গেলেও সেটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। তো সব মিলিয়ে আমার লাইফ এভাবে চলছে। তো আমি ভেবেছিলাম যে একটা ছোটো একটা ইন্ট্রোডাকশন দেবো 2 মিনিটের, কিন্তু আমি এত বকতে লাগলাম, আমার অলরেডি 6 মিনিট হয়ে গেছে, আমি এখন দেখতে পাচ্ছি। এখন বাজে রাত্রি 11টা। আমরা গেছিলাম একটা ইনভিটেশন, একটা বার্থডে পার্টি ইনভিটেশন, আমি আমার দিদি। তো সেখান থেকে আসবার পরে এখন দেখলাম ঘরটা ফাঁকাই আছে, আর আমি রেডিও আছি একটুখানি, আমার মেকআপ এখনও তোলা হয়নি। তো আমি একটা ছোটো ইন্ট্রোডাকশান বানিয়ে নিই। তো সেই জন্যই বসলাম ইন্ট্রোডাকশানের ভিডিওতে, যে আমি কেন ইউটিউবে এসেছি আর কেন আমি এখানে ভিডিওটা মানে বানাবো আর কি কি আপলোড করবো এইসব ব্যাপারে। তো এটা তো গেল আমার কেন ইউটিউবে আসা, বা ইউটিউবে আমি কি কি ভিডিওস আপলোড করব, কেন করব, গেল। এবার আসছে আমার পার্সোনাল লাইফে। আমার নাম মধুলিকা সরকার, আমি বর্ণনগরে থাকি। এই মুহূর্তে আমি একটা রেন্টেড ফ্ল্যাটে রয়েছি আমার বাবা মা দিদির সঙ্গে। আমাদের নিজেদের পৈতৃক বাড়িও রয়েছে, কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেখানে বছর 2-1 লাগবে সেখানে কাজ শেষ হতে, তারপরে আমরা আবার ওখানে শিফট করে যাব। আপাতত আমি আমার দিদি বাবা মা এই ফ্যামিলিতেই রয়েছি। আমরা একটা হিউজ জয়েন্ট ফ্যামিলি, মানে আমি আমার বাড়িতে, মানে আগের বাড়িতে জ্যাঠা জেঠিমা কাকা কাকিমাদের সবার সঙ্গে একসাথে থাকে, মানে আমাদের যখন গেট টুগেদার হয়, মানে এত বড় আমাদের ফ্যামিলি, মানে যেখানে কেউ দেখবে এটা এটা এত বড় ফ্যামিলি হতে পারে, হ্যাঁ হতে পারে। তো এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে সেপারেট রয়েছি। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি ভেবেছি আজকে থেকে না, মানে আজকে তো আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানালাম, এটা আমি আপলোড করব। তো এরপরে থেকে আমি চেষ্টা করব যে ডেইলি একটা করে ভ্লগ আপলোড করার। আমি সারাদিনে কী করছি, কোথায় যাচ্ছি, কি কি করি আমি, সেটা আমি আপলোড করব, যেভাবে আমি শর্টস ভিডিও আপলোড করি। এবার আমি বলতে পারছি না যে আমি ডেইলি আপলোড করতে পারবো নাকি সপ্তাহে কিছু দিন, কারণ নিজের পার্সোনাল লাইফের কাজ মিটিয়ে ভিডিও এডিটিং করে সেটা ক্যাপচার করা, তারপরে এডিটিং করা, তারপরে পোস্ট করা, এটা হিউজ টাইম চলে যায়। তো আমি সত্যি চেষ্টা করব, কারণ এটা আমার করতে খুব ভালো লাগছে। মানে এই যে আমি ছোট ছোট শর্টস বানাচ্ছি, আমি একটুখানি বলি, এই যে আমি ছোটো ছোটো শর্টস বানাচ্ছি না, এই শর্টসে আমি দেখছি আমার মোটামুটি 400 থেকে 500 মতন ভিউজ চলে আসছে। মানে আমি সাধারণ, আমি কিন্তু কিছু এমন দেখাচ্ছি না, মানে আমি যা করছি আমি সেটাই দেখাচ্ছি, কিন্তু এটা আমার দেখে খুব ভালো লাগে যে মানুষজন আমাকে দেখছে। এবার আমি জানি না আমি লং ভিডিও বানালে কতদূর কী করতে পারবো, টাচউড, ফিঙ্গার ক্রস, দেখা যাক কতদূর কি আমি করতে পারি। তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা বড় ব্লগ নিয়ে। আপাতত তোমরা সবাই আমার মিনি ব্লগগুলো দেখতে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, লাভ ইউ অল।